আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি আপনারা ভালো আছেন। আপনাদের তো আমি ভালো আছি। তো বন্ধুরা দেখেন, আজকে আমার মেজো ছেলের জন্য কি করেছি। আমার বলতেছে আম্মু আমাকে ম্যাগি মশলা দিয়ে ভাত ভাজি করে দাও। এখন আমি এই যে ভাতের বিরিয়ানি করেছি, দেখেন অনেক বিরিয়ানির মতো অনেক মজা। আমি হলুদ দিছি, মরিচ দিছি, ম্যাগি মশলা দিছি একটা আর অর্ধেক। এই যে ম্যাগি মশলা, এটা পুরোটা দিছি আর এটা এখনো অর্ধেক আছে বাকি। পুরোটা দিয়ে নিয়ে এই যে অর্ধেক বাকি আছে দিয়ে আমি ভাতগুলা ভাজি করছি আর এই ডিমটা ফস করে দিছি। তো আজকে দেখি আমার ছেলে ধনিয়া পাতাটা আস্তে আস্তে দিছি, দেখি কি করে আস্তে ধনিয়া পাতা দিয়ে। তো বন্ধুরা আমি কালকে সাবস্ক্রাইব করছি, কই আমার ভিডিও আরও সাবস্ক্রাইব করলে যায়। আমি বুঝি না আসলে ভিডিও এত কষ্ট করে করে কী হয় আমার। যে আমি কালকে দুজনকে সাবস্ক্রাইব করে দিছি, একজনও আমার চ্যানেলে এখনও সাবস্ক্রাইব করে নেই। কই আমি তো আর অন্য মানুষের মতো সাবস্ক্রাইব ফিরিয়ে নিতে পারি না, আমি তো ফিরিয়ে নিই না। আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করলে করবো, না করলে নাই, কিন্তু আমি যারে করবোই আমি সাবস্ক্রাইব ফিরিয়ে নেব। আমি দেখি আমার কিছু ভাই বোনেরা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে আমার সাবস্ক্রাইবটা ফিরাই না। তো আমি তো একদিনে পারি না 10 জন 12 জন করে সাবস্ক্রাইব করি, একজনও তো আমার মোবাইলে সাবস্ক্রাইবটা আপনারা ফিরেই করছেন না। তারপরে তো আমি ফেরত নিয়ে নিই, আমি নিই না, আমি ওরকম মানুষ না আসলে। তো আজকে আমরা কী করছি, তো আমার কিছু ভাই বোনেরা আমার সঙ্গে আছে, আমাকে সাপোর্ট দেয়। এরকমভাবে আপনারা সবাই আমার পাশে থাকবেন, সাপোর্ট দেবেন। আর আমরা আজকে কি রান্না করেছি, আজকে দুপুরে আমার মেজো ছেলের রান্না এটাই। আর ছোটো 2 ছেলেকেও এভাবে দিব, ওরা এভাবে পছন্দ করে। আর এদিকে আমরা লাউ দিয়ে মাছ দিয়ে রান্না করতেছি। এই যে লাউ তরকারি এখনো হয় নেই, আর ডাল রান্না করছি আজকে। বলে বেশি কিছু করি নেই, শর্টকাট আজকে। দেখি আমার ছেলে কি করে, এটা নিয়ে গেলে। আর আমাদের রাহান নামাজের জন্য প্রস্তুত আসতেছে, আব্দুলও যাবে নামাজের টাইম হয়ে গেছে। যে আমাদের আব্দুল, রাহানও রেডি হইতেছে। আমাদের টিঙ্কি তো টিভি দেখতেছে, টিভি দেখা নিয়ে ব্যস্ত এই আর কি। এদিকে ডাল রান্না করছি, ডাল রান্না হয়ে গেছে। ইয়া কই আছে, হ্যাঁ আর আমাদের রাহান কই দেখো, শার্ট কিনতেছে, নামাজে যাবে, রেডি হইতেছে। জোহরের আজান দিয়ে দিছে, এখন নামাজে যাইতেছে। টুপি নিছে, নামাজের জন্য গাড়ি নিয়ে এলো। হ্যাঁ কি আর আমাদের চারপাশে যে কাজ হইতেছে শব্দে ঘরে থাকা যাবে না, এরকম অবস্থা। নামাজে গেল, এখন যাইতেছি আমার মেজো ছেলের ভাত নিয়ে। দেখা যাক ধনিয়া পাতা দেখি কি কয়। ধনিয়া পাতা আস্তে আস্তে ধনিয়া পাতা দিছি। এই ভূত তোমার খানা, এই দেখো হয়েছে, চুলটি ঠিক করো। এই যে আমার মেজো ছেলে ভূত আস্তা ধনিয়া পাতা খাইবা নি, খাইবা? পিঙ্কি প্লেট আন। এই যে দিছি আমার ছেলেরে, আজকে এভাবে নাকি খাবে। এই যে আমাদের হ্যাঁ মুরগির বাচ্চাগুলো দেখেন। এই যে এইদিকে 2টা নাই, 2টা মারা গেছে আর 6টা আছে। 8টা আনছিল, 2টা মারা গেছে আর এদিকে 6টা আছে। এইগুলো আসলে আমি তো মুরগি টুরগি পারলি না, ওদের ভাইয়া শখ করে আনছে। এগুলো ফার্মের, এগুলো কি টিকে নাকি? আর আমি থাকি এদিকে, আমরা ফ্ল্যাট বাসায়, আমরা কি মুরগি পালা যায় নাকি? হ্যাঁ শখ করে আনছে, দেখা যাক কয়টা যাইয়ে কয়টা থাকে। আর আমাদের কয়েল পাখিগুলা কি করে, কয়েল পাখিগুলার এদিকে আটকে দিছি। এদিকে আছে কয়েল পাখির বাইরে, তুই কে আছে কামড়াই দিব মাইরা তোমরা রে, বাইরা বাইরা। কয়েল পাখি মেরে কয়েল পাখিরে এদিকে রাখছি।
এই বাইরে 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 আব্দুল আরেকজন কই আরেকটা কই মুখে বেঁচে দেখো আছে আব্দুল রায়না নামাজে গেছো তুমি যাইতেছো না যে তাড়াতাড়ি যাও যাও তাড়াতাড়ি লেট হয়ে যায় এই যে আমাদের লাউ তরকারি হয়ে গেছে তরকারি কালারটা অনেক সুন্দর হয়ে গেছে রান্না এখন আমি রায়ন আব্দুলের জন্য ভাত এইভাবে মেজো ছেলেকে যেভাবে দিছি এইভাবে রায়ন আব্দুলের জন্য রেডি করব তো বন্ধুরা দেখুন এই যে আমার মেজো ছেলের মতো ছোট দুই ছেলের জন্য যে আমি রেডি করছি দেখেন বিরিয়ানি রাতের বিরিয়ানি ডিম দিয়ে এটা পিঙ্কির জন্যে এটা রায়হান আর এটা হলো আব্দুল এই তিন ভাইয়ের জন্যে তিন ভাই বোনের জন্য রেডি করছি আমাদের প্রিয়াতে নাই প্রিয়া বাড়ি প্রিয়া থাকলে হয়তো প্রিয়ার জন্য আমি এভাবে করে দিতাম প্রিয়া নাই প্রিয়া বাসায় সারা প্রিয়া আমি জন্য আসলে প্রিয়া বেড়াইতে যায় নাই আমার বোনটা অসুস্থ তাই গেছে এই আর কি বন্ধুরা আসলে আমার জীবনের কষ্টের কাহিনী যদি আপনারা শুনেন বন্ধুরা তাহলে আপনাদেরও চোখে কান্না আসবে আমার জীবনে এত কষ্টের কাহিনী আছে যে আমি ছোটোবেলাগুলো তো বলবোই না বিয়ের পরেগুলোই বলি যে আপনাদের ভাইয়াকে দেখেন তো কী অবস্থা অবস্থাটা বেশি একটা ভালো না কয়দিন পরে অসুস্থ হয়ে যায় একে নিয়ে আমি অনেক বড় টেনশনে আছি আর আমার বন্ধুরা আমার যে কষ্টটা আমার মনে করেন আমার বাবা মারা গেছে বাবা মারা যাওয়ার পরে বাবা মারা যাওয়ার আগে আমার বোন মারা গেছে বোনের আগে প্রথমে আমার ছেলে মারা গেছে আমার বড় একটা ছেলে ছিল বড় ছেলেটা মারা গেছে তাহলে আমার কতটা কষ্ট আমার ভিতরে বড় ছেলে মারা গেছে বড় ছেলে যখন জন্ম হয়েছিল জন্মের 11 মাসের সময় মারা গেছে 11 মাস পর্যন্তই আমি একে নিয়ে ডাক্তারের কাছে দৌড়াদৌড়ি করছি ডাক্তার দেখাইছি অনেক চিকিৎসা করছি ডাক্তার কবিরাজার কোনো বাদ দিয়ে নেই সব কিছু করছি এরপরও আল্লাহ রেখে যায় নেই আল্লাহর মালা বানিয়ে গেছে সেটা বড় কথা না আমি অনেক কষ্ট করছি আমার বড় ছেলেকে নিয়ে তারপরও আমার ছেলেটা বাঁচে নেই মারা গেছে আর এরপরে আমার কিছুদিন পরে আমার মেজো বোনটা মারা গেছে মেজো বোন ছিল খুব আদরের আমাকে খুব ভালোবাসতো বড় বোনও ভালোবাসে তারপরও আমার মেজো বোনটা আমাকে খুব ভালোবাসতো খুব আদর করতো আমার মেজো বোন মারা গেছে এর কিছুদিন পরে আমার বাবা মারা গেছে এরপরে আমার বাবা মারা যাওয়ার কিছুদিন পরে আমার তো ছেলে মারা গেল এরপরে আমার বোন এরপরে দিয়া আমার বাবা এরপরে দিয়া কিছুদিন পরে আমার শ্বশুরও মারা গেছে পরে মনে করেন কতটা কষ্ট আমার ভিতরে একের পর এক তো বন্ধুরা জানেন তো এরপরও আমি আসি এই সংসার নিয়ে আসি আপনাদের ভাইয়াকে নিয়ে সবাইকে নিয়ে কিছুটা কষ্ট ভুলে থাকতে চাই তারপরেও আপনাদের ভাইয়া কয়েকদিন পরে অসুস্থ হয়ে যায় এই আর কি কষ্টটা আমার শেষ হলো না আর কি তাহলে বন্ধুরা আপনারা দোয়া করবেন আর কি আমার জন্যে আপনাদের ভাইয়া যত তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় এটাই আপনাদের কাছে আমার চাওয়া আপনাদের ভাইয়ের জন্য দোয়া করবেন আর আমার বড় ছেলেটাও এদেশে সমস্যা আছে তার জন্য দোয়া করবেন তার সমস্যাটা যদি কাটতে যায় আর আমার ছোটো ছোটো ছেলের জন্য দোয়া করবেন তাহলে বন্ধুরা আজকে পর্যন্ত আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন